ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সাজেস বক্সের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক। যেহেতু ঈদের দিন পরিবারের সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম ফুপু শাশুড়ির বাড়িতে, তো সেখানে যাওয়ার পথে দেখলাম রাস্তায় মেলা হচ্ছিল, অনেক মানুষ ছিল। মেলায় এত মানুষ দেখে ভাবছিলাম যে তাহলে দেশের বাড়িতে গেল কারা। যাই হোক, সেখানে যাওয়ার পথে যে সুন্দর একটা রাস্তা, দুই পাশে গাছ, কি গাছ আমি জানি না। যাই হোক, যেখানে যেখানে সুন্দর সুন্দর প্লেস, সেখানে সেখানে মানুষে ভর্তি ছিল। সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা সেই বাড়িতে পৌঁছায় যাই। ফ্যামিলির বাকি মেম্বার্সরা পিছনে ছিল, আমরাই প্রথমে গিয়েছিলাম। ঈদের দিন আসছি ঘুরতে, আছে ফুপাতো ভাসুরের বাড়িতে। তো আসার পর দেখলাম গাছে একটা জিনিস ঝুলতেছে, এখন সেটা পাড়ার জন্য আসছি। ওই দেখেন আমার ফেভারিট সবজি সাজনা, এটা এখন আমরা দুইজন আসছি পাড়ার জন্য। ওনাদেরই গাছ, কিন্তু কেউ নাকি পারে না, ওইভাবেই নাকি থাকে। এখন এত মজার জিনিস, আমার পছন্দের জিনিস ঝুলতেছে, কেউ খায় না। এই বাঁশটা দিয়ে করতে হবে, এই বাঁশটা বড় আছে, ওই যে বাঁশ একটা। আমি জানি না আমি আসলে সাজনা দেখলে কেন এরকম পাগল হয়ে যাই। রাস্তায় যাওয়ার পথে অনেকগুলা সাজনা গাছ দেখছি, আর প্রত্যেকটা সাজনা গাছে কিন্তু ভরপুর সাজনা ছিল। মানে আমার এত পছন্দের সবজি, সেটা ঝুলতেছে কিন্তু কেউ পেরে খাচ্ছিল না। তো তখন এটা দেখে আরো বেশি আফসোস হইতেছিল। হ্যাঁ, পড়ে গেছে সব। টুকাও টুকাও টুকাও, এই যে পড়ছে, এই যে যাই হোক, সাজনাপাড়ায় ব্যর্থ হয়ে রুমে এসে হালকা পাতলা নাস্তা করে সবাই মেহেদির শুট নিচ্ছিলাম, আর তারপর বাসায় ফিরে যাই। এভাবে আমাদের ঈদের দিন কাটে। হ্যালো, আজকে ঈদের দ্বিতীয় দিন। এখন বাজে হচ্ছে বিকাল 5টা। আমরা একটু বের হচ্ছি, সারাদিন অনেক ঘুমিয়েছি, চোখ টুক এরকম ফুলা। জানি না কোথায় যাব, বের হইলাম, দেখি কোথায় যাওয়া যায়। দুজনে বের হয়ে গিয়েছিলাম, বাট কই যাব কিছুই জানতাম না। ওকে বলছিলাম একটু দূরে কোথাও নিয়ে যেতে, বাট সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই বাড়ির পিছনে গিয়েছিলাম। অনেক দূর দূর থেকে এই জায়গায় আসে মানুষ ছবি তুলতে, আর আমাদের বাড়ির পিছনে আমাদের আশাই হয় না। যেখানে এসেছি আমাদের বাড়ির পিছনের দিকেই এত মানুষ, সব দিকেই এখানে অনেক ডার্ক চকলেট পড়ে আছে, না ওটা হোয়াইট চকলেট। যাই হোক, হাঁটাহাঁটি করতে করতে দেখলাম ধান ক্ষেত। তো আমি এই ধান ক্ষেত নিয়েই ওকে এখন একটা প্রশ্ন করব। তোমাকে যে সিরাজগঞ্জ নিয়ে যায় ট্রেনিং দেওয়া হয়েছিলাম, যে কোনটা কোন ক্ষেত মনে আছে, কোন ধান বলে, এটা কি ধান? স্বর্ণা। 3টা 4টা নামই জানে। স্বর্ণা, 28, 29, মিনিকেট। এটা মোটা মোটা পাতা, মনে হয় স্বর্ণা। আমি কি এমনি কইছি নাকি? আমাকে কেমন দেখা যায়? আজকে ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় ড্রেস? ইয়েস, ঈদের দ্বিতীয় ড্রেস। আমার তো একটাই ড্রেস। তোমার কয়টা? অনেকগুলা ড্রেস। ঈদের দিন সালাম করলাম, সালামই দিলাম না তো। কই সালাম করছো? আমি সালাম করতে ভুলে গেছি, মানে সালাম করা হয় নাই, সিচুয়েশন হয় নাই। আর তাই বলে তুমি সালামই দিতে ভুলে যাবা কেন? সালামই তো সালাম করলেই দিতে হয়। সালাম, বউদের সালাম এমনিতেই দিতে হয়। দেখেন, আমি হচ্ছে ধান খেতে চলে এসেছি। এই পাশে হচ্ছে ধান হয় নাই এখন, আর ওই পাশে দেখেন অনেকগুলা ধান হয়ে গেছে। 2টা ঘুড়ি, একটা উড়োজাহাজ। ঘরের মধ্যে ঘেমে ঘেমে এসেছি, ঈদের দ্বিতীয় দিন। তাহলে কালকে কোথায় ঘুরতে নিয়ে যাবা? আর ঘোরাঘুরি নাই। ভিডিও অন করছি কিসের জন্য? একটা কথা বলার জন্য। কালকে কই ঘুরতে নিয়ে যাবা বলো? সব ঘোরাঘুরি শেষ 2 দিনে। কালকে ঘোরাঘুরি নাই। কালকে সিরাজগঞ্জ নিয়ে যাবা? না, সিরাজগঞ্জ যাব না। নিয়ে যাইবা। তারপর সেখান থেকে আমরা একটু দূরের দিকে যাই। আমাদের এদিকে একটা এলাকা আছে যেটার নাম হচ্ছে নিশিন্দাহাটি। সেই নিশিন্দাহাটিতে যাওয়ার জন্য রওনা দিলাম। সেখানে যাওয়ার একটাই কারণ, সেখানকার যাওয়ার সময় যে রাস্তাটা, সেই রাস্তাটা অনেক সুন্দর। সেই রাস্তায় বাইকে যেতে খুবই ভালো লাগে। যাওয়ার সময় দেখলাম এত ভিড়, এত মানুষ, মানে সব মানুষ যেন এইখানেই চলে আসছে। এত জ্যাম ছিল। এই জায়গায় নিরিবিলি থাকে সব সময়, বাট ঈদ উপলক্ষে এত এত মানুষ, মানে আমরা পুরা রাস্তা যাইতেই পারি নাই। সামনে এত গাড়ি দেখে সেই অর্ধেক রাস্তা থেকে আবার ব্যাক করে বাসায় চলে যাই। আর এটাই ছিল আমাদের ঈদ আর ঈদের পরের দিনের টুকটাক ঘোরাঘুরির ভিডিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আল্লাহ হাফেজ।